হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাঁচ তরকারি রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো, চলো তবে শুরু করা যাক। দেখো, পাঁচ তরকারির জন্য সবজিগুলো নিয়েছি: পটল, আলু, বেগুন, টমেটো, মূলো, বরবটি, মিষ্টি কুমড়ো, এসব সবজিগুলো নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, এরকমভাবে কেটে নিয়েছি। আমি আলুর খোসা ছাড়াইনি, তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো। দেখো, এগুলো সব এরকমভাবে বানিয়ে নিয়েছি, তোমরাও এরকমভাবে বানিয়ে নেবে। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। দেখো, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে এসছে, তুলে নেব। ওই তেলেই আমি পটল ভেজে নেব। সবজিগুলো আমি সব ভেজেই রান্না করেছি, তোমরাও এরকমভাবেই ভেজে রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। পটল ভেজে তুলে নিয়েছি, এরপর মূলো আর মিষ্টি কুমড়ো দিয়ে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে এসছে, তুলে নেব। ওই তেলেই আমি সজনে ডাঁটা ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেগুন ভেজে নেব। বেগুনটা ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা বরবটি দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার বাড়িতে অল্প একটু ঝিঙে রাখা ছিল, তাই আমি ঝিঙে দিয়েছি, তোমরা চাইলে ঝিঙে না দিতেও পারো। দেখো, বরবটি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণে আমি মশলা বেটে নেব। মশলার জন্য আমি নিয়েছি আদা কিছুটা, গোটা জিরে, সাদা সর্ষে, কাঁচা পাকা লঙ্কা বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, স্বাদ অনুযায়ী লঙ্কা দেবে। আমি লঙ্কার জন্য এইটুকুই লঙ্কা দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দিবে। দেখো, মশলা বাটা হয়ে এসছে, তুলে নেব। ততক্ষণে আমার ভাজা হয়ে গেছে, দেখো নাড়াচাড়া করে তুলে নেব। ওই কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি অল্প একটু মশলার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এরপর পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে এসছে, দেখো তেল ছেড়ে এসছে। এরপর ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও একবার সব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে এসছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি অল্প একটু জল দিয়েছি, তার কারণ সবজিগুলো সব ভেজে ভেজে করেছি, তাই আগেই সেদ্ধ হয়ে এসছে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা, নাড়াচাড়া করে নেব। সেদ্ধ হয়ে এসছে। স্বাদ অনুযায়ী চিনি দেব, তোমরা যেমন মিষ্টি খাবে তেমনই চিনি দিতে পারো। এরপর অল্প একটু ভাজা মশলা দেব, অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এখানে অল্প একটু বাদাম দিয়েছি, তোমরা চাইলে ছোলা কিংবা বাদাম দিতে পারো, ওটা দিলে খুবই ভালো লাগে খেতে পাঁচ তরকারিতে। দেখো,
বাদামগুলো আমি ভেঙে নিয়েছি। পাঁচ তরকারির ওপরে ছড়িয়ে দেব। নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমরা এরকম ভাবেই গ্রাম্য পদ্ধতিতে পাঁচ তরকারি করে খাই, তোমরাও এরকম ভাবেই তৈরি করে খাবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।